জুলাই স্মৃতি আর জুলাই স্মৃতি ঘৃণা স্তম্ভ বানিয়ে সেটাকে জুতা দিয়ে বাড়ি দিলে কার কি। আয়াজ আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে। আমাকে ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের লাশ আবার উঠে জনগণের সামনে পোস্টমর্টেম রিপোর্ট জমা দেন। প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা। আমরা জানতে চাইতেই পারি যে 834 জন কে বা কারা। আমি যদি ওদেরকে দেখতাম তাহলে তো রাস্তায় শুরু। জুলাই স্মৃতি আর জুলাই স্মৃতি ঘৃণা স্তম্ভ বানিয়ে সেটাকে জুতা দিয়ে বাড়ি দিলে কার কি। আয়াজ আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে। আমাকে ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের লাশ আবার উঠে জনগণের সামনে পোস্টমর্টেম রিপোর্ট জমা দেন। প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা। আমরা জানতে চাইতেই পারি যে একটা তেলাপোকাকে আমি ডান হাতে মারবো, যে হাতে আমি খাবার খাই, ভালো ভালো কাজ করি, তখন বাম হাত দিয়ে তাকে আমি প্রতিরোধ করলাম। ক্যান্সারের সাথে যুদ্ধ করে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। 2019 থেকে 2024 পর্যন্ত ক্যান্সার ছিল আমার শরীরে। মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে গেছে। যে জুলাই গণ অভ্যুত্থানে 16 জুলাই সারা বাংলাদেশের মানুষ দেখেছে শহীদ আবু সাইদ ভাইকে। একজন আওয়ামী লীগ নেত্রী জুলাই বিরোধী, যে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছিল এবং জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছিল, তাকে একটা থাপ্পড় মেরেছিল ছাত্রনেতা জুলাই যোদ্ধা। তারপর সামাজিক যোগাযোগ মধ্যে ব্যাপকভাবে এটা ভাইরাল হয়। আমরা দেখেছি ওই মহিলাকে থাপ্পড় দেওয়াটাতে কতটা উপযুক্ত ছিল এবং সময় উপযোগী কাজ ছিল, এটা হয়তোবা আমরা যারা বাহিরে ছিলাম আমরা বুঝতে পারি না, কিন্তু এখন বুঝতে পারতেছি এই মহিলাকে এটা দেওয়া কী ছিল। এখন সে তাকে দর্শন করতে গিয়েছিল এমন কথা তিনি বলেছেন। তো এটার বিরুদ্ধে আবার ছাত্ররা আয়াত যে কথা বলেছেন সেটা আরও ভয়াবহ। বিশেষ আমরা একটু দেখে আসি বর্তমান পরিস্থিতিটা কেমন রয়েছে। এটা মামলা করবেন তিনি বলেছেন এই সেই। এখন আয়াজের বিরুদ্ধে বিএনপি সরকার কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, যেহেতু সে মহিলা এমন এই মহিলাকে এই কাজ করার কারণ নারীবাদীরা ফুঁসে উঠেছে, যদিও অন্য সব জায়গায় নারীবাদীরা একেবারে চুপ করে থাকে। আমরা একটু দেখি এরপর কথা বলি। একটা তেলাপোকাকে আমি ডান হাতে মারবো, যে হাতে আমি খাবার খাই, ভালো ভালো কাজ করি, তখন বাম হাত দিয়ে তাকে আমি প্রতিরোধ করলাম। ক্যান্সারের সাথে যুদ্ধ করে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। 2019 থেকে 2024 পর্যন্ত ক্যান্সার ছিল আমার শরীরে। মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে গেছে। যে জুলাই গণ অভ্যুত্থানে 16 জুলাই সারা বাংলাদেশের মানুষ দেখেছে শহীদ আবু সাইদ ভাইকে কিভাবে প্রকাশ্যে দিবালোকে পুলিশ তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের 2টি বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা যখন দেখি সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা, যাদের ইন্ধনে যাদের টাকায় এই শান্তা ফারজানা নামে মহিলারা জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করে, আমাদের শহীদ ভাইদেরকে নিয়ে কটাক্ষ করে, তারা যখন বলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ ভাইকে বলে কিনা নেশাগ্রস্ত, এটা আমাদের জন্য লজ্জার। একই সাথে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একমাত্র সৈনিক আমাদের শহীদ উসমান বিন হাদি ভাই, তাকে কিনা বলে জঙ্গি। একই সাথে বাংলাদেশে যতগুলো শহীদ পরিবার আছে সবাইকে জঙ্গি আখ্যা দেয়। সেই জায়গা থেকে তার রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর পক্ষ থেকে বিগত 1 মাস পূর্বেই 1 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই জুলাই স্মৃতিস্তম্ভে প্রতীকীতে শান্তা ফারজানা প্রকাশ্যে জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়েছে। আর ধারাবাহিকতায় আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছি শাহবাগ থানায়। পরবর্তী সময়ে আমরা বারবার জানতে চেষ্টা করেছি, কিন্তু আমরা উত্তর পাইনি। পরবর্তী সময়ে আমরা আবারও সেই শান্তা ফারজানার এবং তার স্বামী মোমেন মেহেদি, যে কিনা নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের এটা পোস্টেড নেতা ছিল, তাকে সহ বেশ কয়েকজন ফেসিস্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ জানাই। এখন ভাই বিষয়টা হচ্ছে, দেখেন, আপনারা দেখেছেন হবিগঞ্জ জেলায় এনসিপির পথযাত্রায় আলিফ নামে একটা 18 বছর বয়সের বাচ্চাকে আহত করা হয়েছে। আমরা গত পরশুদিনও খেয়াল করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই শান্তা ফারজানা এটাকেও মেটিকুলার ডিজাইন হিসেবে দাঁড় করাতে যাচ্ছে। এটা নাকি মেটিকুলার ডিজাইন, মানে আমরা বুঝি না মানে এদের কতটুকু মানে কমন সেন্স। বিষয়টা হচ্ছে, দেখেন, জুলাই গণ অভ্যুত্থানের 2টি বছর অতিবাহিত হয়েছে। শহীদ পরিবারের মায়েরা কিন্তু তাদের সন্তানের স্মৃতি বিজড়িত যে কাপড় চোপড় বা যে ঘটনাগুলো এগুলো মনে করে, তারা যখন দেখে তাদের সন্তান শহীদ হয়েছে তাদেরকে নিয়ে কটাক্ষ করে, তখন তার রাতে ঘুমাইতে পারে না। আমার বেশ কিছু শহীদ পরিবারের সাথে কথা হয়েছে। প্রশাসনকে জানানোর পরও দেখলাম প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকারি দল ব্যবস্থা নিচ্ছে না, বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নিচ্ছে না, কেউ কোনো কথা বলছে না। কিন্তু আমি একজন জুলাই আন্দোলনের সৈনিক, জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। এখানে খুনি হাসিনার ফ্যাসিস্ট এবং পুলিশ আমাদের কিচ্ছু করতে পারে নাই। আর এই তো শান্তা ফারজানা, এই তো কিছুই না, তেলাপোকা।
সেই জায়গা থেকে আমরা গতকাল তার অফিসে যাই, তাকে আমরা যেন প্রথমে বুঝাই সে যেন জুলাইকে নিয়ে কটাক্ষ না করে, সে যেন ক্ষমা চায়। কিন্তু তাকে প্রথম অবস্থায় আমরা তার অফিসে পাইনি। জুলাই স্মৃতি আর জুলাই স্মৃতি ঘৃণায় স্তম্ভ বানিয়ে সেটাকে জুতা দিয়ে বাড়ি দিলে কার কি? আয়াস আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে। আমাকে ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের লাশ আবার উঠায় জনগণের সামনে পোস্টমর্টেম রিপোর্ট জমা দেন। প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা। আমরা জানতে চাইতেই পারি যে 834 জন কে বা কারা। আমি যদি ওদেরকে দেখতাম তাহলে তো রাস্তায় শুরু হতো মারামারি। আমি গুলশান হাইকে ছিলাম, তখন হঠাৎ করে বিকালের দিকে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বলছে যে আপনি কোথায়, আপনার অফিসে ভাঙচুর করতেছে। তখন আমি সাথে সাথে আমাদের চেয়ারম্যানকে ফোন দিয়েছি, যেহেতু চেয়ারম্যান সাহেব অন্যান্য নেতা কর্মীদের সাথে কার্যালয়ে থাকে, নতুন ধারা বাংলাদেশের কার্যালয়ে থাকে, কিন্তু আমি তাকে ফোনে পাচ্ছিলাম না। তখন সাথে সাথে গুলশানের ওই কাজটা রেখে আমি গাড়িতে করে আসতে আসতে আমি 999 ইমার্জেন্সিতে ফোন দিয়ে দিই। ফোন দিয়া বলি যে আমাদের এই জায়গায় আমাদের অফিসে ওরা ভাঙচুর করতেছে। কে বা কারা ভাঙচুর করতেছে জানি না, স্থানীয় লোকজন তাদেরকে চিনে না, বলতেছে সন্ত্রাসী হামলা করতেছে, দেখেন। আমি বললাম যে আমাদেরকে সহযোগিতা করে। বলতে বলতে আমি তখন আমাদের অফিসে আসি, নিচে এলাকার লোকজন জড়ো হয়েছিল এবং সাংবাদিক ভাইয়েরা সেখানে নিচে ছিল। পরে উপরে উঠতে উঠতে তখন চেয়ারম্যান সাহেব বলে যে উনি ভিতরে আটকানো, ওনাকে ভিতরে আটকাই দিয়ে ওরা বাইরে থেকে তালা লাগাই দিয়ে চলে গেছে। যেহেতু ওরা দরজা ভেঙে অফিসে ঢুকতে পারে নাই, সেহেতু ওরা তালা লাগাই গেছে। এবং ওরা বলতেছিল বারবার করে যে যদি ভিতরে ঢুকতে পারে, আমাদের অ্যাপেল ল্যাপটপ আছে, আরো কতগুলো ল্যাপটপ আছে, টাকা পয়সা আছে, মোবাইল আছে, এগুলো সব লুটপাট করে তারা চলে যাবে। এটা তো মব সন্ত্রাস, এরা তো জঙ্গি। এদের কাজই হলো লুটপাট করা, মব করা, হামলা করা, মানুষের সম্পদ লুটপাট করে চলে যায়। এরা লুটপাট করতে আসছিল, যেহেতু পারে নাই। তারপর যখন এরা দেখছে লুকাই ছিল, আমি যদি ওদেরকে দেখতাম তাহলে তো রাস্তায় শুরু হতো মারামারি। দেখছে আমাকে, পর আমি উপর উঠে আসছে, নিচ থেকে উপর উঠে আসছে, প্রায় 10-12 জন হবে। আমার পিছে পিছে উঠে আসছে 7-8 জন। আয়সাই আমাকে তুই তোকারি অশ্রাব্য ভাষায় গালাগালি। কিরে ভাই গালাগালি করতেছেন কেন? আমি তখন বললাম যে কেন গালাগালি করতেছেন, তুই তোকারি করতেছেন কেন? আমি তো আপনাদের বোন, কেন তুই তোকারি করতেছেন, কেন গালাগালি করতেছেন? তারপর একটু থামছে, থামার পরে আবার শুরু করছে। আরে ভাই, আমার কথা বলার কি স্বাধীনতা নাই? এরা বলে হাজার হাজার জুলাইতে শহীদ হয়েছে। হাজার হাজার কই? বাংলাদেশের যেই তালিকা অনুযায়ী 834 জন, তার উপর আবার 834 জন এমন জুলাই শহীদ আছে যে মরে গিয়া ফেরত আসছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তার নামও জুলাই শহীদ হিসাবে আছে। মাথার ভিতর টিউমারের অপারেশন সফল হয় নাই, তাকে তারা জুলাই শহীদ বানাইছে। এমন লোক জুলাই শহীদের তালিকায় আছে যে লোকটা শহীদ হয়ে বাহরাইনে এখন বসবাসরত। এমন জুলাই শহীদ আছে যে যাত্রাবাড়িতে নাকি শহীদ হয়েছে, দাফন হয়েছে, সেই লোক এখন ময়মনসিংহ ব্যবসা করার লোকটা জানেও না। তাহলে এরা যে প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা, আমরা জানতে চাইতেই পারি যে 834 জন কে বা কারা। এবং আবু সাইদের পোস্টমর্টমের সময় 4-5টা রিপোর্ট, এক এক রিপোর্টগুলো পরিবর্তন হয়ে তখন পত্রপত্রিকাগুলোতে আসছিল। এবং আবু সাইদের বাবা নিজে বলছিল যে ওর মাথার পিছনে একটা গর্ত। পুলিশ যদি রাবার বুলেট দিয়ে মারে তাহলে মাথার পিছনে কারো গর্ত হয়? তাই আমরা বলছি যে আবু সাইদের লাশ আবার উঠায় জনগণের সামনে পোস্টমর্টেম রিপোর্ট জমা দেন। জনগণ জানতে চায় যে কার কষ্টের টাকা কার পেটে গেল। আর এই যে জুলাইকে যারা দোকান বানাইছে, দোকান বানায় এক একটা সংগঠন করছে, এই দোকানদারগুলো এদের পরিচয় কি, এদের আয়ের উৎস কি, আমরা সেটা জানতে চাইতেই পারি। আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, বাংলা ভাষার পক্ষে কথা বলি, জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলি, 1,47,570 বর্গ কিলোমিটারের পক্ষে কথা বলি, 20 কোটি জনগণের পক্ষে কথা বলি, আওয়ামী লীগের পক্ষে কথা বলি না। দেশে সিআইডি আছে, এনএসআই আছে, এসবি আছে, তদন্ত করতে বলেন, অনুসন্ধান করুক তারা। শান্তা ফারজানা, মমিন মেহেদী, প্রত্যেকটা নেতাকর্মী, নতুন ধারা বাংলাদেশের আয়ের উৎস কি, অনুসন্ধান করুক। 2012 সাল থেকে নতুন ধারা বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে 1 টাকা কারো কাছ থেকে নেই আমরা। আমাদের নেতাকর্মীরা রাজনীতি করে খায় না ভাই, সবাই কর্মজীবী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী। আমরা হালাল উপার্জনের মধ্য দিয়ে
আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য। সেই দিনও আমাদের নারায়ণগঞ্জের নেতা কর্মীদের উপর হামলা করছে, ভাঙচুর করছে। নারায়ণগঞ্জের নারী নেত্রীকে হুমকি দেওয়া বলছে তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এই ধরনের জানের হুমকি দেয়। আজকে এরা যখন আমি উপরে উঠে আসছি, এরা আমাকে প্রথমে তাইরা আসছে, আমাকে ধর্ষণ করতে চাইছিল, আমার খুব কাছে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেছিল। যেহেতু এলাকার লোকজন ছিল, আমার বিল্ডিং এর লোকজন ছিল, সাংবাদিক ভাইরা ছিল, এরা আমাকে বিবস্ত্র করতে পারেনি। এরা বিবস্ত্র করতে আসছিল। এরা এত নোংরা, এত খারাপ, এরা সন্ত্রাসী, এরা ধর্ষক, এরা খুনি, এরা মববাজ। এরা আমার বিবস্ত্র করতে চাইছিল। যখন পারলো না, তখন আয়াজ আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে। এই জুলাই, এই স্বাধীনতা, এই যোদ্ধা, এই যুদ্ধ, এই আন্দোলন, এই অভ্যুত্থান যে আমার বাক স্বাধীনতা কেড়ে নিবে, আমার অধিকার হনন করবে, আমার বস্ত্র হনন করবে, আমাকে দর্শক আপনারা দেখলেন ছাত্রনেতা আয়াজ কি বলেছেন, যে তাকে রেপের কথা বলার পর, রেপ করার কথা বলার পর তিনি কি বলেছেন। আসলে বাস্তবতা এটাই। তো এরা এই যে শাহবাগে যারা আছেন, এদেরকে মানুষ এতটাই অপছন্দ করে, এরা যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে মানুষ যেতে চায় না, কিন্তু তারপরও নির্লজ্জ বেহায়ার মতো কিন্তু এরা শাহবাগে আসে বা ঢাকা ভার্সিটির ভিতর তারা আসে। এদেরকে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি থেকে একেবারে বের করে দেওয়া উচিত, কারণ এরা এখানে থাকার কখনোই যোগ্য নয়। এরা শুধুমাত্র পরিবেশ এবং সমাজ নষ্ট করছে, যুব সমাজ নষ্ট করছে। এরা মূলতই হচ্ছে আসলে হাসিনার লোক। হাসিনাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে তাদের মূল কাজ। আর তারা যেটাই করুক না কেন, প্রত্যেকটা কাজে তার উদ্দেশ্য থাকবে আওয়ামী লীগকে কীভাবে নিজে করে আবার ব্যাক আনা যায়, আওয়ামী লীগকে কীভাবে রাজনীতিতে ফেরানো যায়, কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগকে ঢুকানো যায়, কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার আওয়ামী লীগ সংস্কৃতি চালু করা যায়, এগুলো হচ্ছে তাদের কাজ। এদের বিরুদ্ধে এই যে ছাত্রনেতা আয়াজ এবং সালাউদ্দিন আম্মারদের মতো কিছু জুলাই যোদ্ধা এবং বিপ্লবীরা আছে বলে আজকে এরা এখন ঢুকতে পারতেছে না। এদেরকে যদি এবার সরকার বিভিন্নভাবে হ্যায় প্রতিপূর্ণ করে বা কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু আবার সেই আওয়ামী লীগ সংস্কৃতি ঢুকে যাবে। এই জন্য ছাত্রনেতা আম্মারকে ধন্যবাদ দিতে হয়, আয়াজকে দিতে হয়, এবং তাদের মতো আরও কয়েকজনের দাঁড়াতে হবে ছাত্রলীগের এই সমস্ত এই শাহবাগীদের বিরুদ্ধে। তারা কখনোই যেন ঢাকা ভার্সিটি হোক, ঢাকা হোক, কোনো জায়গায় কোনো রকমের তারা রকমের শক্তি সঞ্চয় করতে না পারে।